বস্ত্র চাই, অন্ন চাই, বস্ত্র চাই, পয়সা আর দত্তরি বেটা সকাল থেকে 1 পয়সা কামাই নেই, দেবো কোথায়? অন্ন চাই, বস্ত্র চাই, অন্ন চাই, দাঁড়া, খুলে গেছে, কামাইয়ের পথ খুলে গেছে। অন্ন চাই, অন্য চাই, বস্ত্র চাই। আমি আপনার দলে জয়, ওনাকে একটা ব্যানার দাও। অন্ন চাই, বস্ত্র চাই, অন্ন চাই, বস্ত্র চাই, অন্ন চাই, পকেটের মতো পকেট চাই, অন্ন চাই, বস্ত্র চাই, পকেটের মতো পকেট চাই, অন্ন চাই, বস্ত্র চাই, অন্য চাই, বস্ত্র চাই। এই নে তোর চায়ের দাম, আর এই নে দুপুরে তোর হোটেলে খাওয়ার অ্যাডভান্স। গরু গোস্তের বোনা 2 প্লেট আমার জন্য রাখবি, বুঝলি? এই করে আর কতদিন চালাইবা রমজান আলী? আল্লাহ যতদিন চালায়। মালাই দিয়া 1 কাপ চা দে। আসসালামু আলাইকুম, আমি হিটলার শেলিসাদ আপনাদের খেদমতে ওষুধের ক্যানভাসে নেমেছি। পকেট সাবধান, পকেট সাবধান। আমার ওষুধের গুণাবলী শোনার আগে আপনারা যার যার পকেট একবার করে দেখে নিন, পরে আমাকে দোষ দিতে পারবেন না। দোষ দিতে পারলে কোনো লাভ হবে না, বুঝেছেন? হ্যাঁ, যা বলছিলাম, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, বুক একবার ধরবর 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 করে আছেন, আপনার যৌবন বিকল্প হয়ে গেছে, নেবেন আমার ওষুধ? কে কে নেবেন একবার চলুন না। আরে আমি চলে গেলে পাবেন না, এই তো চলে যাচ্ছি আমি হিটলার টেলিসমাজ। কিন্তু আপনারা খুব আফসোস করবেন, এই যৌবনকে এখন আমি বোতলে ধরে রেখেছি। 5 টাকা, 5 টাকা, 5 টাকা। আমার মনে হয় নানান চিন্তায় আপনার যৌবন বিকল্প হয়ে গেছে। এক বোতলের দাম 5 টাকা, 5 টাকা। আরে শালা আমাকে দিয়ে গেল। শালা ফাঁকি মাছ, কোথায় গেলি? আরে ধর। মিস্টার রমজান আলী, আজ তুমি অনেক টাকা কামাই করেছো। লাঞ্চটা কোথায় সারবে? সোনারগাঁ না বুলের হোটেল? বাবারে, কিছু মনে করবেন না, হ্যাঁ? কতগুলো গুন্ডা আমাকে তাড়া করছিল তো, তাই। না না, মনে করার কি আছে? ভয় লাগলে আরো কিছুক্ষণ থাকুক, ভালোই তো লাগছে। ছি ছি, কি যে বলছেন। ইয়ে, চলি, টাটা, টাটা, বাই বাই। দিনটা মনে হচ্ছে রসগোল্লার মতো। যুবতী মেয়ের সঙ্গে ধাক্কা আর পকেট ভরার টাকা। পকেট দেখছি ফাঁকা, নিয়ে গেছে সব টাকা। আমার সঙ্গে চালাকি শালি। শালা এক ধাক্কায় পকেট খালি, এতক্ষণে বেটা হার্ট ফেল করে মরার ঘরে চলে গেছে। শালা বেটা। পুলিশ, সালাম আলাইকুম, ভালো আছেন তো? শরীর কেমন আছে? আমাদের শরীর বরাবরই ভালো থাকে। জি জি জি। পুলিশের চোখে ফাঁকি দিয়ে কোথায় বালাবে? এবার চলো শ্রী ঘরে, উত্তম মধ্যমকে জাঁতা ঘুরিয়ে ফিরে আসবে। ভেবেছো আমি কিছুই দেখিনি? পুলিশ ভাই, দারোগা সাহেব, থুক্কু, ইন্সপেক্টর সাহেব, আমাকে দয়া করে ছেড়ে দিন। আপনাকে সব দিয়ে দিচ্ছি। দে, আরে দে আমার টাকা। আমার টাকা হজম করা অত সোজা নয়। মোচটা খোল। আরে দত্তরি, আমার মোচ অমনি খুলি। তুমি? আমিও একখান মাল, তুমিও একখান মাল। এসো না, দুজনে বিয়ে করলে ছেলে হবে মালামাল। রাজি থাকলে বলো, ডাকি কাজী। ডান্ডাটা সরাও, আমিও রাজি। অপূর্ব। এমন মিষ্টি মধুর বউ আমার কপালে জুটবে আমি ভাবতেও পারিনি। তুমিও তো সুন্দর। দূর কি যে বলো, আমি জানি আমার চেহারাটা ঠিক বাঁদরের মতো। চেহারাটা চলে যাবে, তবে কপালের উপর যে চুলগুলো ঝুলে আছে ওটা ঠিক বাদুরের মাথার মতো।
কালোগুলো ছেটে ফেলুন। আচ্ছা, কিন্তু ইয়ে ছাড়বো হুম। না, থাক। এমনিতেই তো আমার মুখটা লম্বা, তারপর সামনে চুলগুলো ছেঁটে ফেলে একেবারে ঘোড়া মুখ হয়ে যাব, সেটাকে ভালো দেখাবে? তবে থাক। হ্যাঁ, সেই ভালো। এই এসো না, আজকের এই রাতে আমরা একটু কোলাকুলি করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যা, কোলাকুলি করার আগে শরীয়ত মোতাবেক মোহরানার টাকাটা যে দেওয়া হলো না, দাঁড়াও। এই, 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 টাকা গেল কোথায়? আমার কাছে। সে কি, এই বাসর ঘরেও হাত ছাপাই? হাত সাফাইয়ের কি আছে? এটা আমার পাওনা, নিজেই আদায় করে নিলাম। বেশ, এবার তাহলে আমার পাওনাটাও আদায় করতে আর অসুবিধা নেই। 1 2 3। বাবা, কঠিন পোস্টপাস। পকেট মারদের একটু কায়দা করে চলতে হয়, হুম। তা না হলে মার খাবার ভয় থাকে। এই নাও। হুম, আ- আমি যাই। হ্যাঁ, বারে আমি যাব না। আরে দূর, এখন থেকে রোজগার পাতি যা করার আমি করব। তুমি হলে ঘরের বউ, লক্ষ্মী হয়ে ঘরে বসে শুধু আমার জন্য অপেক্ষা হুম। করবে, বুঝলে? তা তো করব, কিন্তু হাত যে খালি মানুষের পকেট খোঁজে, তার কি হবে? ওটা দড়ি দিয়ে বেঁধে রেখো। হ্যাঁ। স্বভাব খারাপ হলে যা হয়, মানুষের পকেট কাটতে কাটতে পরে শেষ হয়ে গেছে। আসি। আসসালামু আলাইকুম স্যার। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু কদম বুঝি করি স্যার। স্যার, আমি আপনার একজন ভক্ত, আমাকে একটা ফটোগ্রাফ দিন। সরি স্যার, একটা অটোগ্রাফ দিন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি বাংলার শেষ স্বাধীন নবাব, কোন শালা স্বীকৃতি না দিল আমি দিয়ে গেলাম। দোয়া করুন স্যার। আসি স্যার, চলো আসি। হ্যাঁ, আরে এত বড় নাম করা অভিনেতা আর ব্যাগে মাত্র 10 টাকা। শিল্পীদের শুধু বাইরেই শোষা, ভেতরে একেবারে ফাঁকা। কিসের শেষ স্বাধীন নবাব? তুই বেটা ভাতে মরা নবাব, তুই বেটা। ছেলে হয়েছে। মিস্টার রমজান, হ্যাঁ? আপনি ছেলের বাবা হয়েছে। আলহামদুলিল্লাহ। ইয়ে, আর আমার স্ত্রী? সরি, ওনাকে ওনাকে বাঁচাতে পারলাম না। মারা গেছে? তুই কেমন ছেলে, এসে মাকে খেলি। এই নিন আপনার ছেলে। লাগবে না, আপনি নিয়ে যান। এ কি বলছি? ঠিক আছে, না নিলে আমাকে দিন। আছে, খারাপ না, চলবে। ম্যাডাম, আপনার গলার চেন কোথায়? তাই তো, চেন কোথায়? দেখি বাবা তোর হাতের রেখাটা। মুঠ বন্ধ করে রেখেছিস কেন? লুলা নাকি? লুলা হলে বড় পকেট মার হবে কি করে? হ্যাঁ, দেখি খোল না। এই দেখো, এখনো শক্ত করে রেখেছি।
এই যে ভাই, আমার গলার চেন দেখেছেন? আরে রাখুন আপনার চেন, ছেলে আমার মুড খুলছে না, সেই চিনতে পারছি না। তাহলে অন্য কোথাও? দাঁড়ান দাঁড়ান, কি যেন একটা দেখা যাচ্ছে, দেখি বাবা। এই রে, এই তো, দেখুন তো এইটা কিনা। হ্যাঁ, এ কিরকম ছিল বাবা, জন্মাতে না জন্মাতে? মেরে দিয়েছে। দেখতে হবে তো ছেলেটা কার। বাপ চোর, ছেলেও হবে চোর। বাপ বেটা। ভাইজান, আমি রাবু, তোমার আদরের বোন রাবু। রাবু? কে রাবু? আমি কাউকে চিনি না। ভাইজান, তুমি আমাকে চিনতে পারছো না? বললাম তো চিনি না। আমি কারো ভাইজান নই, আমার কোনো বোন নেই দুনিয়াতে, আমার কেউ নেই, কেউ নেই। ভাইজান, ভাইজান দাঁড়াও, দাঁড়াও ভাইজান, আমাকে না চেনার ভান করে চলে যেও না, যেও না ভাইজান। বাবা, কি রে? উনি কে? কেউ না, চল বলো চল। না বাবা। কি হয়েছে মা? কিছু না, ড্রাইভার চলো। বাবা, এই বাবা, তুমি কাঁদছো বাবা? কই না তো। ইস, আমি দেখলাম তুমি কাঁদছো। বাবা, ও বাবা। বেশি ফ্যাঁচ ফ্যাঁচ করিস না, সর। পথে যার সাথে দেখা হলো উনি কে? বলো না বাবা, বলো। তোর ফুপু আম্মা। সত্যি? উনি উনি আমার ফুপু আম্মা? তাহলে তুমি কথা বললে না কেন? আমাদের তো কেউ নেই। চলো না বাবা, আমরা ফুপু আম্মার বাসায় যাই। না। চলো না বাবা, চলো না। ও বাবা, চলো না। এক চল মারবো হারামজাদা। ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ওরা আমাদের কেউ না, ওরা আমাদের কেউ না। শুধু শুধু রেগে যায়, আজব বাপ। আমিও কম না। এই ফাঁকে ব্যাগটা মেরে দিয়েছি। দেখি কত আছে। হুঁ, আজই বলাকার নতুন ছবিটা দেখতে হবে। কি বললে? তোমার ভাইজানের দেখা পেয়েছিলে? হ্যাঁ, কিন্তু ভাইজান আমাকে চিনলো না, অচেনার ভান করে এড়িয়ে চলে গেল। কত করে ডাকলাম, শুনলো না। ব্যাস, এই শুরু হয়ে গেল তোমার কান্না। আমি আজ পর্যন্ত এটা বুঝতে পারলাম না, যেখানে কেউ তোমার ভাইজানকে দেখতে পারে না সেখানে তোমার কেন তার জন্য এত মায়া? আমার মতো করে ভাইজানকে কেউ চিনতে পারেনি, তাই। এটা কোনো যুক্তি হলো না। তোমার আব্বা জান, আমিন আমার শ্বশুর, সেও কি তার ছেলেকে চিনতে ভুল করেছিল? মনে আছে আব্বার মৃত্যুর সময় তোমাকে কি বলেছিল? মনে আছে তোমার সেদিনের কথা, যেদিন আব্বার অসুখের খবর পেয়ে আমরা সবাই দেখতে গিয়েছিলাম? ইমিডিয়েটলি এই ইনজেকশনটা আনিয়ে নেবেন। আজই পোস্ট করতে হবে। দাম নেবে 300 টাকার মতো। যাও ভাইজান, জলদি করো। কিন্তু তোর টাকা? পরে ফেরত দিও, এখন যাও তো, যাও। ওকে ওকে টাকা দিলি? ও তো ইঞ্জেকশন চুয়ো খেলে সব টাকা উড়িয়ে আসবে। এই, হ্যালো। এই,
হলার পর 420 এই মেঘলা দিনে কই যাস? আয় একা হয়ে যাক। না, আমি এখন খেলবো না দোস্ত। খেলবি না? জীবনটাই একটা জুয়া খেলা রে। যার হাতে টেক্কা থাকে সেই জেতে। টেক্কা এখন আমার হাতে, জিত আমার হবে। তোকে খেলতে হবে। আমার এখন সময় নেই ভাই, বাবার অসুখ, ইঞ্জেকশন আনতে হবে। ওই সব ইঞ্জেকশন পরে আনিস। আয় আগে বস। না, বাবার অসুখ, আমি যাই। ধর শালাকে। ছেড়ে দে আমাকে। বাবার অসুখের চাইতে বড় হলো জুয়া খেলা। আর জুয়া খেলবেন না টাকা দে। না না, আমি জুয়া খেলবো না, ছেড়ে দে, আমি জুয়া খেলবো না। টাকা দে। দে। না, আমি দেবো না। এ আমার বোনের টাকা, আমার বাবার ইঞ্জেকশনের টাকা। একটা থানের দিয়ে তো খুলবি না। মিথ্যে কথা। তখনই তোদের বলেছিলাম ও ও ওষুধ আনবে না, জুয়ো খেলে আসবে, টাকা টাকা উড়িয়ে আসবে। বিশ্বাস করো বাবা, আমি জুয়া খেলিনি, আমি টাকা ওড়াইনি। বিশ্বাস করো বাবা। খবরদার, তুই আমাকে স্পর্শ করবি না। তুই তুই আমার ছেলে না, তুই তুই আমার শত্রু। বাবা, তুই হয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। যে ছেলে অসুস্থ বাপের ওষুধের টাকা দিয়ে জুয়া খেলতে পারে, সেই ছেলে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। হ্যাঁ, ওর মতো পাষণ্ড ছেলে আমার দরকার নেই। ওকে আমি ত্যায্য পুত্র করলাম। বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। দাঁড়িয়ে আছিস কেন? বেরিয়ে যা। আমার সব সম্পত্তির থেকে ওকে আমি বঞ্চিত। কিন্তু তোমরা কেউ জানো না, আমি জানি। ভাইজান সেদিন জুয়া খেলেনি, সত্যি সত্যি ইঞ্জেকশন আনতে গিয়েছিল। আমাকে ভাইজানের এক বন্ধু বলেছিল জুয়া খেলেনি বলে ভাইজানকে মেরে গুন্ডারা টাকা ছিটিয়ে দেয়। আজ পর্যন্ত গ্রেফতার করা হয়নি কেন? কোনো প্রমাণ পাই না স্যার। মানে যাদের চিট করে তারা নালিশ করে না, আর যারা নালিশ করে বুঝেছি। এনারও একই কেস? না, মানে এনার একটু অন্য ব্যাপার, মানে উপর তলে একটু হাত আছে স্যার। তাহলে ওনাকে আমার প্রথম দেখতে হয়। এই যে স্যার, নাম বলতে বলতে ওনার লোক এসে গেছে। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই এলাকার নতুন কোন অফিসার এলে আমার পার্টনার উপহার দিয়ে থাকেন, মিস্টার খুদাবক্সের উপহার 1 লক্ষ টাকা ক্যাশ। টাকা দিয়ে আমাকে কেউ কিনতে চাইলে তাকে এ ধরনের ব্যবহার আমি উপহার দিয়ে থাকি। যাও, তোমার পার্টনারকে গিয়ে বলো, যে উপহার দিয়ে আমার হাত বন্ধ করতে চেয়েছিল সেই হাত দিয়েই খুব তাড়াতাড়ি আমি তার হাতে হাত করা পড়াবো। গেট আউট, আই সে গেট আউট। কি আমার উপহার ছুঁড়ে ফেলে দিয়েছে?
কে সে অফিসার? কার এত বড় সাহস? কি নাম তার? এসপি কিবরিয়া পার্টনার। এসপি কিবরিয়া? বস বস আমাদের চোরাই মধ্যে কারখানা ধ্বংস করে দিয়েছে। কে ধ্বংস করে দিয়েছে? কে? এসপি কিবরিয়া। এসপি কিবরিয়া? হ্যাঁ হ্যাঁ, পৌঁছে যাবে। পার্টনার, আমাদের 2 ট্রাক মাল ধরা পড়ে গেছে। কে ধরেছে? নাম কি তার? এসপি কিবরিয়া। পুলিশ! বস, আমাদের কমলাপুর গোডাউনের সমস্ত মাল সিজ করে ফেলেছে। কে? এসপি কিবরিয়া। এসপি কিবরিয়াকে আমি চাই। আমি হাত করা পড়াতে এসে গেছে খোদা বক্স। জীবন তো একটা জুয়া খেলা, যার কাছে টেক্কা থাকে সেই জেতে। টেক্কা এখন আমার হাতে, জিত আমার। জীবনটা জুয়া খেলা নয়, টেক্কা থাকলে জিত হয় না। টেক্কার উপরেও টেক্কা আছে, সে বিধাতা। তোর উপরে সেই টেক্কা দেখ। আমি জীবনে অনেক পুলিশ অফিসার দেখেছি, কিন্তু তোমার মতো, আপনার মতো বল শয়তান। আর তুই যাদের দেখেছিস তারা ছিল বেঈমানের বাচ্চা। অফিসার তুই দেখিসনি, আজ দেখিয়ে দেবো। খোদাবক্সের বিরুদ্ধে সব প্রমাণ আমার হাতে এসে পড়েছে। কাল সকালে ওকে কোর্টে চালান করে দেবেন। জি আচ্ছা। এবার বাপ বেটা 420কে দেখব। ওদের ফাইলটা আমি নিয়ে গেলাম, আর খোদাবক্সের ফাইলটা ক্লোজ করে দিয়ে গেলাম। তুই আমার ফাইল ক্লোজ করিস নি এসপির বাচ্চা, তুই তোর জীবনের ফাইল চিরতরে ক্লোজ করে দিয়েছিস। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার, জি হ্যাঁ, জি স্যার, এক্ষুনি ছেড়ে দিচ্ছি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, নো স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই যে আসুন খোদাবক্স সাহেব, আসুন। এই যে এখানে একটা সই দিন, আপনার জামিন হয়ে গেছে। এই যে এই রাবু, রাবু, এই দেখো, তোমার ভাইজানের নামে থানায় ফাইল আছে। শুধু সে একা নয়, সাথে তার ছেলেও আছে। বাপ বেটা 420। ঠিক আছে, আমার ভাই, ভাইয়ের ছেলে সব 420। কিন্তু তুমি তুমি কি? তুমি যখন ইন্সপেক্টর ছিলে তখন ঘুষ খাওনি, ঘুষের টাকায় বড়লোক হওনি, বাড়ি গাড়ি করনি। থামো, সব মিথ্যে কথা রাবু, সব মিথ্যে কথা। তুমি জানো না, আমার পিতামহ একজন জজ ছিলেন, আমার মতোই সৎ। আর আমার পিতা ছিলেন একজন ব্যবসায়ী, তার একমাত্র পুত্র আমি। পিতার মৃত্যুর পর এই বাড়ি গাড়ির মালিক হয়েছে আমি। তারপর তুমি এলে বাড়িতে। তুমি হয়তো ভেবেছ আমার অসৎ পথে উপায়ে এই বাড়ি গাড়ি, তাই না? ঠিক আছে, ভাবলাম না। কিন্তু তুমি যেমন করে হোক ভাইজানকে একবার নিয়ে এসো। সে যাই হোক, তবু আমার ভাই, আমাদের বংশের একমাত্র প্রদীপ। আমি ভাইজানকে বুঝিয়ে বলে ভালো পথে ফিরিয়ে আনবো। ভাইজান নিশ্চয়ই ভালো হয়ে যাবে। তুমি যা মনে করছো আসলে তা হবে না। কেন? পাপ যাকে একবার স্পর্শ করে সে তখন পাপের পথ সহজে ছাড়তে পারে না। আর যারা আমাদের পাপের পথ ছাড়াতে চায় তাদের আমরা জমের বাড়ি পাঠিয়ে দিয়ে আমাদের পথ
পরিষ্কার করে নি। অর্ডার, 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 ইউর অনার। এই সেই ছুরি, যে ছুরি দিয়ে আসামি রমজান আলী তার আপন বোন জামাই এসপি কিবরিয়াকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। এই হত্যার চাক্ষুষ প্রমাণ মরহুম কিবরিয়ার 2 শিশু সন্তান, যারা নিজের চোখে দেখেছে পিতার রক্তাক্ত বুক থেকে ছুরি তুলে নিতে। আদালতে ওই 2 শিশু সন্তান রমজান আলীকে শনাক্ত করে গেছে। এক্সকিউজ মি ইওর অনার, আদালতে মরহুম কিবরিয়ার 2 নাবালক সন্তানের আসামিকে শনাক্তকরণ কতখানি আইনত গ্রাহ্য তা বিবেচনার অপেক্ষা রাখে। তাছাড়া মরহুমের স্ত্রী, যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তিনি আজ পর্যন্ত নীরব ভূমিকা পালন করছেন। এমনকি আদালতে এসে আসামিকে শনাক্ত পর্যন্ত করেননি। I do agree with your point, my learned friend of the defense. Your Honor, হত্যার সময় মরহুমের স্ত্রী রিয়া খাতুন বাধা প্রদান করলে তিনি আসামি দ্বারা দৈহিক নির্যাতনের শিকার হন। তার প্রমাণ এই মেডিকেল সার্টিফিকেট। এতে স্পষ্ট উল্লেখ আছে মাথায় আঘাত পেয়ে তিনি আজ স্মৃতিভ্রষ্ট, হাসপাতালে শয্যাধীন। আদালতে এসে আসামিকে শনাক্ত করার কোনো প্রশ্নই ওঠে না। ইউর অনার, আসামি রমজান আলী শুধু একজন খুনি নয়, সে একজন চিট, লোক ঠকিয়ে প্রতারণা করে যার জীবন চলে। এই মানুষটির এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ আর এই পথে পা বাড়াতে সাহস না করে। এন্ড দ্যাটস অল ইউর অনার। সাক্ষী সাবুদ ও প্রমাণাদি দ্বারা আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি রমজান আলী অপরাধী। অতএব বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি রমজান আলীকে 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। না না, আমি খুনি নই, আমি খুন করিনি। খুন করেছে ওই খোদামক। বস, এই খুনের একমাত্র সাক্ষী রমজান আলী। তাতে কি বস, বেটা তো 14 বছর জেলেই বসবে। তবুও কোনো সাক্ষী রেখে খোদাবশ কাজ করে না। যেদিন জেল থেকে বেরোবে সেদিনই ওকে শেষ করে দিতে হবে। বাবা, বাবা, আমি কার কাছে থাকবো? আমি তোকে আল্লাহর কাছে শপথ করে গেলাম, তিনি তোকে দেখবেন। বাবা,
অনেকদিন পর পেয়েছি। বাবা বাবা বাহ মাশাআল্লাহ, বেশ তাগড়া জওয়ান হয়েছিস তো বেটা। চলো তোরা মারা চলে যায়। দে বাবাকে ফুলে ফুলে ঢেকে দে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কি রে, তোরা আমাকে যেমন করে সম্বর্ধনা দিচ্ছিস তাতে মনে হচ্ছে আমি একজন রাজনৈতিক নেতা। তুমি হলে গিয়ে আমার বাবা। বাবু ব্যান্ড পার্টি বাজাতে বল। এসো বাবা। কি রে, যে বাড়িতে তোকে রেখে গিয়েছিলাম তার কিছুই বদলাসনি? একদিন করেছিস কি? না মানে আরে মানে আবার কি? গুলশান বনানীতে বাড়ি করবি, আমি ভেবেছিলাম তুই আমার চেয়ে বড় হবি। হ্যাঁ হয়েছে, লম্বায় আর কিছু হতে পারেনি, কারণ এখন দেশটায় পুরো 400 বেশে ভরে গেছে। তোমার ছেলে তাদের কাছে পাত্তাই পায়নি। বুঝেছি। শোন, তাহলে চল, আজ থেকে বাপ বেটা আবার মাঠে নেই। না, ইওর অর্ডার, আসামি রমজান আলী শুধু একজন খুনি নয়, সে একজন চিট, লোক ঠকিয়ে প্রতারণা করে যার জীবন চলে। এই মানুষটির এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ আর এই পথে পা বাড়াতে সাহস না করে। এন্ড দ্যাটস অল ইওর অর্ডার। সাক্ষী সাবুদ ও প্রমাণাদি দ্বারা আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি রমজান আলী অপরাধী। অতএব বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক আসামি রমজান আলীকে 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। না না, আমি খুনি নই, আমি খুন করিনি। খুন করেছে ওই খোদামক। বস, এই খুনের একমাত্র সাক্ষী রমজান আলী। তাতে কি বস, বেটা তো 14 বছর জেলেই বসবে। তবুও কোনো সাক্ষী রেখে খোদাবশ কাজ করে না। যেদিন জেল থেকে বেরোবে সেদিনই ওকে শেষ করে দিতে হবে। বাবা, বাবা আমি কার কাছে থাকবো? আমি তোকে আল্লাহর কাছে শপথ করে গেলাম, তিনি তোকে দেখবেন। বাবা অনেকদিন পর পেয়েছি। বাবা বাবা, বাহ মাশাআল্লাহ, বেশ তাগড়া জওয়ান হয়েছিস তো বেটা। চলো তোরা মারা চলে যায়। দে বাবাকে ফুলে ফুলে ঢেকে দে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কি রে, তোরা আমাকে যেমন করে সম্বর্ধনা দিচ্ছিস তাতে মনে হচ্ছে আমি একজন রাজনৈতিক নেতা। তুমি হলে গিয়ে আমার বাবা। বাবু ব্যান্ড পার্টি বাজাতে বল।
এসো বাবা। কি রে, যে বাড়িতে তোকে রেখে গিয়েছিলাম তার কিছুই বদলাসনি? এদিন করেছিস কি? না, মানে আরে মানে আবার কি? গুলশান বনানীতে বাড়ি করবি, আমি ভেবেছিলাম তুই আমার চেয়ে বড় হবি। হ্যাঁ হয়েছে, লম্বায় আর কিছু হতে পারেনি, কারণ এখন দেশটায় পুরো 400 বেশে ভরে গেছে। তোমার ছেলে তাদের কাছে পাত্তাই পায়নি। বুঝেছি। শোন, তাহলে চল, আজ থেকে বাপ বেটা আবার মাঠে। আপনি হুকুম করলে আমরা জানতে দেব। বলুন কাজটা কি? আমার একমাত্র ছেলে টাইগার। হ্যাঁ, আজ 15 বছর ধরে সে গোসল করে না। একটা কাপড় যতক্ষণ পর্যন্ত না ছিড়বে ততক্ষণ সে বদলাবে না। সারা গায়ে উৎকট গন্ধ। নিজেকে সে জঙ্গলের বাঘ মনে করে। বাঘ নাকি কোনোদিন গোসল করে না। তোমরা যদি তাকে ধরে শুধু একবার গোসল করাতে পারো, তাহলে তাহলে প্রত্যেকে পাবে 10,000 টাকা। 10,000। ওই যে আসছি, তোমরা অপারেশনের জন্য প্রস্তুত হয়ে নাও। আমারে কি দুর্গন্ধ! শালারা আমাকে গোসল করাতে হবে। এই কেমন একটা উৎকট গন্ধ ভেসে আসছে না? হ্যাঁ, বিশ্রী রঙের গন্ধ, অনেকটা জানোয়ারের গন্ধের মতো। এই জলদি পালা, টাইগার আসছে। টাইগার মানে বাঘ? বাঘের চোখ খাচ্ছ একটা মানুষ। কলেজ পাড়ায় নতুন এসেছে, ওই যে nasty। আমার নাম টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। আমি বাঘ। বাঘের জন্য সুন্দরবনের জঙ্গলটা ছিল মঙ্গলের নিরাপদ আশ্রয়। কেন শুধু শুধু মূর্তি শহরে এলেন? সাহস আছে মেয়েটার, সাহস আছে। আজ পর্যন্ত আমার সামনে কোনো মেয়ে দাঁড়ায়নি, ভয় পালিয়ে গেছে। তোমার সাহস আছে। আমি বাঘ, তুমি বাঘালি। আমি টাইগার, তুমি টাইগ্রেস। আমি মানুষ, আপনি জানোয়ার। আপনি আমি যাই। ঠিকই তো মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার তাহলে পুরোটা দেখান। কত চান শেখ সাহেব? না, 20, 20, ওকে। বাঙালি বাঙালি আলা কুল্লে ফাউদাতান 30। নো 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 নো, 20 হুয়া জাগাতান আওলা ফাউলা تقصر نصر الفقرة إكالا ليه هو زمرة هو هو تنزير أبرا لا أبرا فقرة ছেলেকে খেপে গেছে, زيرة فقرة কমে বোঝা দেবে না। ঠিক আছে শেখ সাহেব, লাস্ট 30 না 30 ইলা কুলা লা ফাকালা দিন আপনার আব্বা বলছে দিয়ে দিন। ওকে টাকাটা দে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পুরো আছে, পুরো 30 টাকা। আসসালামু আলাইকুম। আবার আসবেন। এতক্ষণ কি বললি? কিছুই তো বুঝলাম। মনে হয় তুমি যা বললে আমি যেন সব বুঝেছি। এইরকম আরবি বললে মিডল ইস্ট জু দিয়ে থোতা ব্রেক করে। আগে জলদি চলো চলো। আজ জাতীয় ক্যারাতে চূড়ান্ত প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে মিস শেলি ও মিস সোনিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছেন।
কি করে? কিছু না, খেলা দেখেন। এবার পুরুষদের বিভাগে প্রতিযোগিতায় আর কেউ অংশ নেবেন? আমরা দুঃখিত, আর কোনো প্রতিযোগী নেই। সুতরাং মিস্টার জাম্বু, না, কাউকে না মেরে আমি চ্যাম্পিয়ন হতে চাই না। এখানে এত লোকের মধ্যে কেউ নেই যে আমার সাথে প্রতিযোগিতা করে, কেউ নেই যে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। এখানে কি সব মেয়ে মানুষ? এই, চুপ কর বেটা। আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। হাড্ডি গুঁড়ো করে টেলকাম পাউডার বানিয়ে দেবে। বসে পড় ভাই, তোর কি বলি বাবা। মরল রে মরল, তোকে মারবে আর আমি বসে বসে দেখবো? আমি নাই। মেয়ে মানুষ যখন বলেছ, তখন এই প্রতিযোগিতায় আমার একটা শর্ত আছে। যে হারবে তাকে মেয়েদের মতো শাড়ি, কানে দুল, হাতে চুড়ি পরে এখান থেকে বাসায় যেতে হবে। বলো রাজি? রাজি, কিন্তু ওই শাড়ি তো তুই পিন্ডে যেতে পারবি না, কাফনের কাপড় হয়ে যাবে। আমি তোকে কবরে পাঠিয়ে দেবো। কিন্তু আমি তোকে ওই শাড়ি আর গহনা পরিয়ে সারা শহরে নাচিয়ে বেড়াবো। ওই অসভ্যটাকে সভ্য করে দাও। রিয়েলি? সত্যি সে বক্সার, বাপের বেটা, তাই না রে? One, two, three, four, five, six, 7, 8, 9, 10, out! নামকার জাম্বু, দেখতে যেন তাম্বু, ভেড়া কলে ঘেড়া কলে ওইরা এবার খাইসরে বাম্বু, খাইসরে বাম্বু। আরে নাম তার জাম্বু, দেখতে যেন তাম্বু, যারা কলে কইরা এবার খাইসরে বাম্বু, খাইসরে বাম্বু। নাম তার জাম্বু, দেখতে যেন তাম্বু, যারা কলে কইরা এবার খাইসরে বাম্বু, খাইসরে বাম্বু। নাম তার জাম্বু, দেখতে যেন
ফাঁকা মাঠে জিতে চেয়েছ গোল, এবার খেলে যাও সদর ঘাটের গোল। পুরো সেজে করে ঝিলে পড়াই, এখন হয়ে গেছো হীরা বাই। ঘন্টা তালে এখন নাচো, নাচো রে নাচো, নাচো। আরে ঘন্টা তালে এখন নাচো, ঘোমটা তুলে এখন নাচো। নাম তার জাম্বু, দেখতে যেন তাম্বু। গেড়া কলে গেড়া কলে পইরা এবার খাইছো রে বাম্বু, খাইছো রে বাম্বু। বয়স তোমার হয়ে গেছে ভারী, এবার চলো তবে শ্বশুর বাড়ি। স্বামী তোমার না হয় যেমন তেমন, তবু তারে তুমি করিও যতন। চাপা বাজির দেখো পরিণাম, আরে আর চাপা মারবি মার, চাপা বাজির দেখো পরিণাম। আরে ভুলে গেছো এবার পাপের নাম। দেখো নাম তার জাম্বু, দেখতে যেন তাম্বু। গেড়া কলে পইরা এবার খাইছো রে বাম্বু, খাইছো রে বাম্বু। আরে নাম তার জাম্বু, দেখতে যেন তাম্বু। যারা কলে ওইরা এবার খাইছো রে বাম্বু, খাইছো রে বাম্বু। আরে গেল গেল, আরে ধর রে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, খবর কি? দাদু, তুমি চেয়েছিলে আমি বড় হয়ে যেন তোমার মতো হই। দোয়া করো আমি যেন আরো কঠিন মাল হতে পারি। তোমার মতো পীরের ব্যবসা শুরু করব ভাবছি। দেখ ভাই, আমি হলাম 1890 সনের মাল। পীরগিরি করে লোক ঠকিয়ে মেলা মাল কামিয়েছি। তখন দেশের লোক ধম্ম নিয়ে বেশি মাথা কামাতো না, আমার সুবিধে ছিল। এখন চারদিকে পীরেরা ধরা পড়ে জেল খাটছে, মার খাচ্ছে। ওদিকে যাবার দরকার নেই। তুই বরং 1990 সনের কায়দায় চালিয়ে যা, আমি দোয়া চালাচ্ছি। বাবা, কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, আয় আয়, এদিকে আয়। তোর বড় আব্বার কাছে দোয়া চাইছি। দাদু, আমার কামরানকে দোয়া করো, ও যেন ডিস্কো চোর হয়। ডিস্কো চোর?
ওটা আবার কি? পাগলা নাচ নেচে বড় লোকের মেয়েদের মন পাগল করে মাল কামাই সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? দারুণ লাগছে তোমাকে। কোন ছবি? ডাকাত টাকাতে রং নাকি? আমি দস্যু বন্ধু। ও, আচ্ছা। কি করছো? এই শোনো, ব্যাগটা দিয়ে যাও। কি হয়েছে? আমি কি হয়েছে, ম্যাডাম? দেখো তো বাবা, কাঞ্চন আমার ব্যাগটা নিয়ে কোথায় পালিয়ে গেল। দূর দূর, কাঞ্চু সব শুরু নাকি? উনি তো 2 নম্বরে শুটিং করতেছেন। আশ্চর্য, একেবারে একই রকম দেখতে। লোকটা কে? আমার ব্যাগে 50,000 টাকা ছিল। আমার লটারি ছবির আজকের শুটিং কস্ট। দাঁড়ান দেখি, ডিসিটা চোর চোরটা ছাইয়া গেল। মালবার মাত্র 25,000। চুপ, বাবার সঙ্গে বাট পারি? আমি শুনেলাম 50,000 টাকা দে মালবার কর। না, তুমিও তো মাল বটে। Amy, yes, madam. Let's go. Madam, 50,000 taka. What to do, Amy? We have lost it. Let's go. Madam, the Darwan is coming. Where? এই যে ম্যাডাম, লোন আপনার ব্যাগ। দেখলেন সব ঠিক আছে? না না, দেখতে হবে না। ঠিক আছে, ধন্যবাদ। আসি, আসসালামু আলাইকুম। হ্যাঁ। Oh God, finally we have got it. এ কি সব ফাঁকা? ভাই কাঞ্চন, তোমাকে নিয়ে তো টানাটানি, আর একটা দিন শিডিউল হলে আমার ছবিটা শেষ হয়ে যায়। শুক্রবার দিন বাসায় আসুন, দেখি কি করতে পারি। Oh, Amy. চলো ভাই। I'm so upsetting. ব্যাকআপটা কি? আরে, ব্যাকআপ না, টাকা হাইজ্যাক। হ্যাঁ হ্যাঁ, ওটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটু হোল্ড করুন। হ্যালো, হ্যাঁ, গুলশানের বাড়ি? ঠিক আছে, আপনি আকবরের সাথে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, কাল সন্ধ্যায় কথা হবে। প্লিজ টেক ইউর সিট। হ্যাঁ বস। হ্যাঁ, দেখান দেখি বাড়ির ছবিগুলো। হ্যাঁ, দেখাচ্ছি। অভিনেত্রী শাবানার বাড়ি, রোজিনার বাড়ি, সোহেল রানার বাড়ি, ক্যামেরাম্যান রেজা লতিফের বাড়ি, আর এটা হলো রাজ্জাক সাহেবের রাজলক্ষ্মী কমপ্লেক্স। এনারা বাড়ি বিক্রি করছেন কেন? আরে এদের কি একটা দুটো বাড়ি? এরা হলো ফিল্ম স্টার, আকাশে ওড়ে। এরা যেমন মাসে মাসে গাড়ি বদলায়, তেমনি বছরে বছরে বাড়ি পাল্টায়। রাজলক্ষ্মী কমপ্লেক্স, এটা আমার পছন্দ। কি কিনি পছন্দ তো? ওগো, এই কমপ্লেক্সটা কবে আমাদের হবে গো? অ্যাডভান্স করলে কালই হবে। শুনুন, এই কমপ্লেক্সটার দাম 2.5 কোটি টাকা। তা ট্যাক্স দিয়ে কিনতে চান না ব্ল্যাক মানিতে? ব্ল্যাকে? না না, ভয় পাবেন না, টেলিফোন। কে? আপনার কথাই তো হচ্ছিল। মামি কেমন আছে? মাল না? আচ্ছা আচ্ছা, নেন, চারিদিকে কথা বলেন, নেন কথা কন। বলো বন্ধু, বলো। ভাবি যেতে বলেছে? যাবো যাবো, ভীষণ ব্যস্ত, বুঝলে না? তোমার কমপ্লেক্স কেনার জন্য পার্টি বসে আছে। কত নেব অ্যাডভান্স? 20 লাখ? কি ভাই, কথা বলবেন? না না, আপনি বলুন। ওকে, তাই নিচ্ছি। রাখি, কাল তো দেখা হবেই। খোদা হাফেজ। ঠিক আছে, আজকে 20 লাখ টাকা অ্যাডভান্স দিন, কাল পজিশন নেবার পর রেজিস্ট্রি করে বাকি টাকা স্পট ডেলিভারি দেবেন। রেজিস্ট্রি করার আগে কি উনি পজিশন দেবেন? বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আপনার কেনার দরকার নেই। রাগ করেন কেন ভাই? এমনি এমনি বললাম। এমনি এমনি বলবেন না, আমি জেনুইন বিজনেসম্যান। ঠিক আছে ঠিক আছে, এই যে গুনে নিন।
তিন কাজ এই নিন, তাহলে উঠি, হ্যাঁ? কাল 10টার মধ্যে আমরা পৌঁছে যাবো। রাজলক্ষ্মী কমপ্লেক্স হয়ে গেল। আমার হাত পা কাঁপছে, আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। পরে করিস, সাইনবোর্ডটা নামিয়ে তালা ঝুলিয়ে কেটে পড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তোর বাপের বাপ? আমি। দাদু, তুমি হঠাৎ আমাকে উল্টো সালাম দিলে যে? সাব্বাস বেটা, সাব্বাস। আমিও বন্যামি করে টাকা কামাই করেছি, কিন্তু তোর মতো টাকার বিছানায় শুতে পারিনি। যাক এসব কথা, টাকাগুলো দিয়ে কি করবি? কি করব? মানে ওই একটা ইন্ডাস্ট্রি করব। ছাগল, রাজনৈতিক দল গঠন কর। আমার বড় শখ ছিল নেতা হওয়ার, কিন্তু সুযোগ পাইনি। কারণ সেই সময় নেতা হতো খানদানি শিক্ষিত লোকেরা। এখনকার কথা আলাদা। তবে তোর মতো চোটটা নেতা হতে পারলে সংসদে বসে নিজের খুশি মতো যা ইচ্ছে তাই পাশ করে নিতে পারবি। বাবা, ওই যে তোর পেটা আসছে, আমি চাই। বাবা, আয় আয়। এ কি? এত টাকাতে কি করবে? দাদু বলছিল। কি বলছিল? না না, কিচ্ছু করব না, শুধু টাকার উপর শুয়ে থাকবো আর শুয়ে শুয়ে স্বপ্ন দেখবো। এই বাড়িটা যে কিনলাম, সেটা কি আকাশ থেকে নেবে এলো রে? শেঠজি যদি খোঁজ পায় তবে তোমার 12টা বাজিয়ে দেবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ও বেটা চোরাকার বাড়ি, ব্ল্যাক টাকার মালিক, হইচই করতে সাহস পাবে না। তাহলে ওরই 12টা বেজে যাবে। আমি বলি কি বাবা, অনেক তো করলাম, এবার চলো এসব চিটিং বাদ দিয়ে আমরা ভালো কাজ শুরু করি। খবরদার ভালো কাজের নাম দিবি না। একবার সত্যি সত্যি জুয়া না খেলে বাবার অসুখের সময় ইঞ্জেকশন আনতে গিয়েছিলাম। তার ফলে বাবা আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছে। ভালো কাজ আবার ভাগ্যে সয় না। ভালো কাজ করতে গিয়ে আমার বোন জামাই প্রাণ হারিয়েছে। ভালো কাজ আমার রাবুকে বিধবা করেছে, স্মৃতিশক্তি নষ্ট করে দিয়েছে। ভালো কাজ আমার শত্রু। তাই বলে সারাটা জীবন আমার এভাবে কাটবে? আমার ভবিষ্যৎ বলে কিছু নেই। না না না, এই অনিশ্চিত জীবন আমি চাই না। 14টি বছর তুমি জেলে ছিলে, কোনোদিন জানতে পেরেছো কিভাবে আমি মানুষ হয়েছি? মানুষ? আগে মানুষ ছিলি না, এখন বড় হয়ে মানুষ হয়েছিস? না বাবা, আজও মানুষ হতে পারিনি। অমানুষের মতো জীবন যাপন করেছি। তুমি জেলে যাওয়ার পর মানুষের হাতে চুরির দায়ে লাথি কত খেয়েছি, ফুটপাতে খেয়েছি, ফুটপাতে থেকেছি, সপ্তাহ পর সপ্তাহ না খেয়ে কাটিয়েছি। ভালো করেছিস। তবে একটা কথা মনে রাখিস, লোকে তোকে চিনবে আমার পরিচয়। তখন ভালো থেকেও সমাজে স্থান পাবি না। পাই না পাই সেটা আমি বুঝবো। তাই বলে ভালো হতে দোষ কোথায়? এখন থেকে আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। বুঝেছি বুঝেছি, ভালো হবার ভূতে ধরেছে তোকে। দেখি ভালো হয়ে। এই ঝামেলা যে আমাকে ফেললি বাবা। ইস, জান বেরিয়ে যাচ্ছে বুড়ো বয়সে। বক বক করো না তো। আচ্ছা ঠিক আছে। মাত্র 20 টাকা? জি, তোর বোন জামাইরা এতে টানে। যাবার খবরদার, বাজে কথা বলবেন না। কি বললি? কামরান, চলে আয় বাবা, চলে আয়। 7 পয়সার অনেক ঠেলা। ঠেলা দে, ঠেলা দে।
আরে ওদিকে তাকিয়ে দেখিস না, ঠেলা মার, ঠেলা। কামরা তুমি উপরে উঠে কি করে? আল্লাহ উঠায়নি বাবা, মালের ভারে উঠে গেছি। তুমি একটা অজব মাল, ছোট্ট এন্ট্রি করে খেতে খেতে তোমার স্বভাব খারাপ হয়ে গেছে, ঠিক মতো জানো? কি হলো, খাচ্ছ না? এতদিন বড় বড় হোটেলে খেয়েছি, এই নোংরা পরিবেশে খেলে আমার জন্ডিস হয়ে যাবে বাবা। জন্ডিস কেন, যক্ষা হলেও খেতে হবে। হ্যাঁ, বাংলাদেশের লক্ষ লক্ষ লোক এভাবেই বেঁচে আছে। তোমার মতো চোট্টামি করে সোনারগাঁ হোটেলে সবাই খায় না। খাও বলছি। খাও। মা, কি হয়েছে মা? বলো বলো মা, তুমি কি মনে করেছে মা? কিছু বলবে? হ্যাঁ বলো বলো মা। আমি কিছু মনে করতে পারছি না সোনিয়া। পারবে মা, পারবে। মনে করতে পারছি না। ডাক্তার বলেছেন একদিন না একদিন তোমার সব মনে পড়বে। ঠিক আছে মা, বাদ দাও। আচ্ছা মা, রনি চিঠির জবাব দেবে বলেছিলে, না হলেও ভাববে কি? রনি ভাববে। হ্যাঁ, তাই তো। এতক্ষণ বলিসনি কেন? চিঠির জবাব দিতে হবে। বুয়াকে বল বুট ভেজাতে, আমি বুটের হালুয়া বানাবো রনির জন্য। আর তোমার হাতে বানানো সেই ভুটের হালুয়া আজ রনির জন্য চিঠির জবাব হিসাবে নিয়ে যাব ময়মনসিংহ মেডিকেল কলেজে। লোরা, জি অ্যানাটমির ডেফিনিশন বলো তো। অ্যানাটমি হচ্ছে ম্যাডাম, অ্যানাটমি ইয়ে মানে অ্যানাটমি। এর মধ্যে হাসির কি হলো? লোরা তো ট্রাই করছে। ম্যাডাম, অ্যানাটমি মানে হচ্ছে অঙ্গের ব্যবচ্ছেদ বিদ্যা, শরীরের গঠনতন্ত্র সংক্রান্ত বিদ্যা। কি লোরা, তুমি তাই বলতে চেয়েছিলে না? ইয়েস ইয়েস, তাই। আমি আবার বলি ম্যাডাম? নো, বোঝা হয়ে গেছে, এবার বসো। হ্যাঁ, যা বলছিলাম, অ্যানাটমি। দেব না এই চিঠির জবাব আমি দেব না, নেব না সেই ভালোবাসা আমি নেব না।
দেব না ওই তোমার হাতে হাত দেব না, নেব না ওই মনের খবর আমি নেব না। চিঠি লিখে দিয়েছি তোমাকে, পড়ি দেখুন না। দেব না ওই তোমার চোখে চোখ দেব না, নেব না ওই প্রেমের বাঁধন আমি নেব না। চিঠি লিখে দিয়েছি তোমাকে, পড়ি দেখুন না। চিঠি লিখে দিয়েছি তোমাকে, পড়ি দেখুন না। ভালোবাসা তারে বলে তুমি আজ শেখো না। চিঠি লিখে দিয়েছি তোমাকে, পড়ি দেখুন না। দেব না এই চিঠির জবাব আমি দেব না, নেব না সেই ভালোবাসা আমি নেব না। চিঠি লিখে দিয়েছি তোমাকে, পড়ি দেখুন না। চিঠি লিখে দিয়েছি তোমাকে,